ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পাঁচুর চক দারুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসা জয়পুরহাটের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক 24তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ খলিলুর রহমান সাহেব, সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ দেলওয়ার হোসেন সাহেব, আজকের এই মাহফিলের আমাদের শ্রদ্ধেয় উস্তাদ তুল্য শেখুল হাদিস আল্লামা ইয়াকুব বিন নাজির চটগামি দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম,
মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় ভালোবাসার তরুণ যুবক ভাইয়েরা, আমার ছোটরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া করা এবং দোয়া পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? আপনারা সবাই ভালো আছেন? আবহাওয়ার যে অবস্থা, আসার সময় যেরকম বৃষ্টি দেখেছি, তাতে মনে করছি যে আজকে মনে হয় আর এ আয়োজন হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আর আপনাদের ঐকান্তিক ভালোবাসায় আপনারা যেভাবে এখানে এসে হাজির হয়েছেন, যেভাবে এই মাহফিলকে প্রাণবন্ত করে তুলেছেন, এটা কোরআনুল কারীমের আকর্ষণ এবং নিজেদের ঈমানের বহিঃপ্রকাশ, ঠিক কিনা? আমি কতবার বলেছি, বাংলাদেশে বহু রাজনৈতিক সমাবেশ হয় এবং বহু রাজনৈতিক সমাবেশ আমরা দেখেছি। প্রত্যেকটি রাজনৈতিক সমাবেশে লোককে মাঠ ভর্তি করানোর জন্য পয়সা দিয়া, শাড়ি কাপড় দিয়া, গেঞ্জি দিয়া, মাথার ক্যাপ দিয়ে, গাড়ি ভাড়া দিয়া, এরপরে বিরিয়ানির প্যাকেট দিয়া লোক হাজির করা লাগে। তারপরেও মানুষের এমন ঘৃণা হয়েছিল এদের উপরে যে এই ঘৃণাতে এত বিরিয়ানির প্যাকেট পাওয়ার পরেও সব নিত, কিন্তু যাইত না, ঠিক কিনা ভাই? কিন্তু একমাত্র ব্যতিক্রম, যেখানে আসার কারণে আপনার টাকা পয়সা, খাওয়া, এমনকি এইরকম পলিথিন, এই পলিথিনে আপনাকে যদি বাড়িতেও কারো বাড়িতেও বসতে দেয় তাও বসতেন না, কেবলমাত্র কোরআনের মহব্বতে মানুষের কম করে বসে, ঠিক কিনা? এই কোরআনের মানুষদেরকে আন্ডার এস্টিমেট করা হয়, এই মানুষদেরকে সব সময় দুর্বল ভাবা হয়, কিন্তু জানে না মানুষ যে এইগুলা মানুষের চোখের পানিতে, এইগুলা মানুষের রোনাজারিতে, এইগুলা মানুষের তাহাজ্জুদের সিজদাতে, এইগুলা মানুষের সকাল সন্ধ্যার আল্লাহর কাছে রোনাজারিতে। এই দেশে হয়তোবা আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেন, হয়তোবা রব্বুল আলামিন আমাদের জন্য এই ছোট্ট একটু জনপদে এখন পর্যন্ত আমাদেরকে নিরাপদে রেখেছেন। পুরা পৃথিবী যখন করোনাতে আক্রান্ত হয়েছিল, তখন এই জনপদের মানুষকে আল্লাহ হেফাজত করেছিলেন। এটা কোনো ব্যবস্থাপনায় নয়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যে কথা শুনতে আসলাম, যেই কোরআনের কথা শুনবো, এই কোরআনুল কারীম আমাদের হৃদয়ের সাথে সম্পর্কিত, এই কোরআন আমাদের ভালোবাসার সাথে সম্পর্কিত। কিন্তু আমাদের দুঃখ আর আফসোস, কোরআনকে আমরা মহব্বত করি, ভালোবাসি, কিন্তু কোরআনুল কারীমের কথা শুনতে আমরা পছন্দ করি না। ঠিক আসতে হয়েছে না ভাই? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি আমাকে খুব ভালোবাসেন আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি ভাই, আপনার জন্য আমি সব করতে পারি। আপনি কি কি খাবার পছন্দ করেন খালি বলেন। আমি বললাম, ভাই আমার বেশি কিছু লাগবে না, একটু ভুনা গরুর গোস্ত, আলু ভর্তা, ডাল, ভাত, এটাই আমার ফেভারিট খাবার। যে আপনি কি কি খাইতে অপছন্দ করেন? বলে আমি সবই খাই ভাই, কিন্তু শুটকি আর কাঁচা ঘি খাইতে পারি না। এখন সে আমাকে খুব মহব্বত করে, কি পছন্দ করি তাও জানে, কি অপছন্দ করি তাও জানে, কিন্তু আস্তে করে আমার সামনে খাবারটা আনছে চাপা শুটকির ভর্তা, আর আমার জন্য কাঁচা একটুখানি ঘি দিয়ে বলছে গরম ভাত দিয়ে খান। আমি বললাম, ভাই এটা তো আমি খাইতে পারি না। কই আপনাকে ভালোবাসি। আরে ভালোবাসেন তো বুঝলাম, কিন্তু আমি তো এটা খাইতে পারি না বললাম। বলে পারেন না পারেন পরের কথা, ভালোবাসে। এখন এই রকম যদি কেউ আমাকে ভালোবাসে বলে, প্রকৃতই কি সে ভালোবাসে? যাদের মুখের ভাষা আছে আর যারা ভাত খেয়ে আসছেন, তারা একটু বলেন, আসলেও কি মনে হয় ভালোবাসে? না, ভালোবাসার দাবি পূরণ করতে হয়, ভালোবাসার হক আদায় করতে হয়। আমরা বহুকাল ধরে বলি নবীকে ভালোবাসি, নবী আমার লিডার, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তফা,
তোমার আমার সংবিধান হবে আল কোরআন, এটা আমাদের মিথ্যা কথায় প্রবঞ্চিত হয়েছে। আমরা মুখে বলি, বাস্তবতায় কখনের পক্ষে আমরা কাজ করি নাই। মেহেরবানি করে প্রকৃত লিডার যদি মানতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপর থেকে নিচ পর্যন্ত গ্রহণ করে নেন। মুখের কথায় নয়, আচরণে, আখলাকে, আমলে আমাদেরকে প্রমাণ দিতে হবে, ঠিক কি না? আপনি উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ব্যবহার করেন, আপনি উপরে পাঞ্জাবি ব্যবহার করেন, আপনি উপরে উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কথা বলেন, কিন্তু আপনার অন্তরটা পচে গেছে। আপনি ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করেন, আপনি তাদের পক্ষ অবলম্বন করেন যারা মানুষকে মানুষ না মনে করে কুকুরের থেকে খারাপ ভাবে গুলি করে হত্যা করে। আপনি তাদের পক্ষ অবলম্বন করেন। আপনার দাড়ি ভুয়া, আপনার জামা ভুয়া, আপনার মুসলমান পরিচয় ভুয়া। কথা পরিষ্কার? তাকবীর দিতে হবে না, থামেন। বহুত তাকবীর দেওয়ার সময় পাবেন, আগে ভূমিকা বোঝেন। খালি ওয়াজ শুনতে আসেন না, আজকে বহুত কথা আছে আপনাদের সাথে। ভালো করে জেনে রাখবেন, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। বিগত আমলেও কোনো রাজনীতি করি নাই, এখনো করছি না। কিন্তু আল কোরআনের কথা বলা, আল্লাহর পথে কথা বলা, আল্লাহর হুকুমের পক্ষে কথা বলা, জুলুমের বিপক্ষে কথা বলা, জালেমের বিপক্ষে কথা বলাকে যদি আপনারা রাজনীতি মনে করেন, এটাই আমাদের রাজনীতি। ভালো করে মনে রাখবেন, কোনো গন্ধ আলহামদুলিল্লাহ আমাদের গায়ে লাগে নাই। ইউনিভার্সিটি পড়ে আসছি, এই কাল কেবল নয়, এই রেজমের আগের রেজমও দেখে আসছি, ওই সময়ে কোনো গন্ধ গায়ে লাগতে দেয় নাই। মেহেরবানি করে এই জন্য ভুল বুঝবেন না, কোনো দলের দালালি করতে আমরা এখানে আসি নাই, কিন্তু কোরআনের হক কথা বলতেছিলাম। যতদিন পর্যন্ত হায়াত থাকবে অনবরত বলে যাব ইনশাআল্লাহ। আর আমার এই জায়গায় কথা বলতে ভয় কোথায়? আমি জয়পুরহাটের জামাই। আছেন কোথায় আপনি? আপনি কিছু বলে কোনো পার পাবেন না, কারণ বাঙালি হাজার হলেও জামাইকে অপমানিত হতে দেয় না, ঠিক না? অতএব আমার এই জায়গায় জোর আছে। আমি হচ্ছে আপনাদের গণদুলা ভাই, তাই তো নাকি? প্রিয় ভাইয়েরা, যেন বলবো কথা অনেক আছে। যদি আপনাদের সুযোগ থাকে, যারা দাঁড়িয়ে আছে, জুতা খুলবেন মারার জন্য না, হাতে নিয়ে ভিতরে যাবেন, দেখবেন আমার ভাইয়েরা আপনাকে কি আদর করে বসার জায়গা করে দেয়। আপনি কেমনে 2 ঘন্টা দাঁড়ায় আমার কথা শুনবেন, আর আমার কথা না শুনে যাবেন, খবর আছে। মানে আপনার মন চালার আপনি চলে যাবেন, এত সোজা না। মুখ দেখলেন আর চলে গেলেন। আর এই পোস্টারের ছবিটা দিছে কে? হ্যাঁ, এত বড় দুঃসাহসটা দেখালেন কেন? আপনারা শরীয়ত বুঝেন না? মাদ্রাসার প্রতিষ্ঠানে মাহফিল করতেছেন, যে বিনা কারণে কোনো পোস্টারে কোনো কিছু ছাপানোর মুডে ছবি আসা যাবে না। ফোনের মধ্যে যেটা থাকে এটা ছোট ছোট রেজুলেশন দিয়ে, এটা আলাদা কোনো টার্ম না, আর এটা আপনি ছাপাই ফেললেন বিনা কারণে। এই গুনাহটা কেন করার দরকার ছিল ভাই? খবরদার আর কোনোদিন সে যত বড় আসমান থেকে বক্তা নেমে আসুক, তার ছবি দিবেন না। এটা একটা শানের খেলা ওলামায়ে কেরাম। আমি আগে দেখলে খবর ছিল, ভাগ্য ভালো আজকে আসার পরে দেখছি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম, যে কোরআন থেকে কথা বলবো নিয়ত করেছি, এই কোরআন আমাদেরকে পরাজিত করার জন্য আসে নাই, এই কোরআন আমাদেরকে বিজয়ী করার জন্য আসছে, ঠিক না? কোরআন কখনো কাউকে পরাজিত করবে না, কিন্তু কোরআনের বিজয় আমাদের মধ্যে আসে না কেন? কেননা আমরা কোরআনকে নিজেদের মধ্যে ইনস্টল করতে পারি নাই। আমি একটা মাহফিলে যাচ্ছিলাম ঢাকা থেকে ঝিনাইদা যাওয়ার সময় মধ্যে একটা নদী আছে, পদ্মা নদী, আরিচা ঘাট, পাটুরিয়া ঘাট। ঘাট পার হব, আসরের ওয়াক্ত যায় ফেরিঘাটের সিরিয়াল। ফেরিতে ওঠার পরেই লাফ দিয়ে উপরে চলে গেছি একদম দ্রুত। ছাদের উপরে ফেরিতে নামাজের জায়গা থাকে, সেখানে যাওয়ার পরে মোবাইল বের করে দিক ঠিক করে দ্রুত সময় চলে যাচ্ছে। আসরের 2 রাকাত নামাজ পড়ছি। আসরের নামাজ পড়ার সময় মানুষের চোখ তো অনেক বড় জায়গা পর্যন্ত যায়। দেখি এক মুরব্বী ডান পাশে বসে, নামাজের মধ্যেই আমার চোখ গেছে ওনার দিক। তাকাইনি, কিন্তু বুঝতেছি উনি আমার দিক তাকায় আছে। নামাজ শেষ করে সালাম ফেরানোর পরেও দেখি তাকায় আছে। নামাজের পরে উনি আমার কাছে এসে বলছে, বাবা একটা কথা বলবো। বলেন।
বলো, আপনি এই জায়গায় আসলেন, কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, আসেই সোজা কেবলার দিক হয়ে নামাজ পড়ে ফেললেন। আমি অবাক হলাম, আমিও নামাজ পড়ছি আপনার আগে, কিন্তু এক লোককে বললাম ভাই কেবলা কোন দিক, ওই বলছে এই দিক। আরেকজনকে বললাম, বলছেন আরেকটু এই দিক। আরেকজনকে বললাম ভাই ভাই এদিক না এদিক, বলছে দুইটার মধ্যে মধ্যে। বলছে বহুত টেনশন করে নামাজ পড়লাম, কিন্তু আপনি আসলেন আর নামাজ পড়লেন, ওই দুই লোক মিলে যে মধ্যে মধ্যে বলছে ওই দিকেই পড়লেন, ঠিকই তো বললেন, কেমনে? আমি বললাম চাচা, এই জন্য আপনি এইভাবে অবাক হয়ে আছেন। এই অবাক হওয়ার কি আছে? আমার মোবাইলে একটা কম্পাস আছে, ওইটা উত্তর দক্ষিণ দেখায়, আর উত্তর দক্ষিণের বিপরীত পূর্ব পশ্চিম যেখানে ডব্লিউ লেখা থাকে, ওই দিক দেখে আমরা কেবলা ঠিক করে আমি নামাজ পড়ে ফেলছি। আমার কাউরে জিজ্ঞাসা করা লাগে নাই। বলছে সুবহান আল্লাহ, বাবা আমিও তো বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, আমার মোবাইলে কি এটা উঠাই দেওয়া যাবে? আমি বললাম কি বলেন, মোবাইলে উঠানো যাবে না কেন? আপনাকে তো উঠাই দিতে পারলে আমি সারা জীবন সোয়াব পাবো। এর পরের থেকে আপনি শুধুমাত্র নামাজ পড়বেন, আর আমি তুলে দিলে যে সোয়াব, ওই সোয়াব আল্লাহ আমার আমল নামাই দিবে। দেন তাড়াতাড়ি মোবাইল দেন। মুরব্বী খুশিতে গদগদ হয়ে তার মোবাইলটা আমার হাতে তুলে দিছে। আমি হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। বুঝে থাকলে বলেন, নোকিয়া 3220 বাটন মোবাইল। ওই মোবাইলের মধ্যে কি ভাই উঠবে তো না? গুগল প্লে স্টোর আছে, ওটার মধ্যে অ্যাপেল স্টোর আছে। প্রিয় ভাইয়েরা, তার মানে ওই কম্পাসের জায়গায় কম্পাস ঠিকই আছে, দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিকই দেখায়। শুধুমাত্র আমার যে যন্ত্রতে আমি দেখব, আমার ওই যন্ত্রটা আমার কাছে উপযুক্ত নয় বলে আমি ফায়দা হাসিল করতে পারছি না। কোরআন কোরআনের জায়গায় ঠিক আছে, আইন আইনের জায়গায় ঠিক আছে। আমরা মানুষরা কোরআন নেওয়ার মতো নিজেদেরকে ফিট করি নাই, আমরা নিজেদেরকে ওই রকম মানুষ তৈরি করি নাই, জন্য আজ পর্যন্ত আমরা পরাজিত, এখন পর্যন্ত আমরা বিজয়ী হতে পারি নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জানো, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তাওয়াত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত বার্তা দিলাম। এই কোরআনের কাজ কি হবে জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। পৃথিবীতে যত জায়গায় বাতিল থাকবে, পৃথিবীতে যত জায়গায় কোরআনের বিপক্ষ শক্তি থাকবে, কোরআনের কাজ হবে এই হক দিয়ে, এই সত্য দিয়ে তার প্রতি আঘাত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে আঘাতটা কেমন হবে? আল্লাহ বলছেন, ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ওই আঘাতটা যেমন তেমন আঘাত নয়। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু। ওইটার পরিবর্তনটা অন্য কোনো জায়গায় নয়, ওইটার পরিবর্তন হবে দেমাগে, ওইটার পরিবর্তন হবে ব্রেনে, ওইটার পরিবর্তন হবে চেতনাতে। এমন ভাবে সেইটা আঘাত করবে ওই চেতনাতে। আল্লাহ বলছেন, ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, এই হক দিয়ে আল্লাহ বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। বহু জায়গায় আমি উদাহরণ দেই, ঠান্ডা মাথায় বুঝেন। আবারও আপনাদের কাছে আলোচনার শুরুতে বোঝানোর জন্য বলি, এই উদাহরণটা মাথার মধ্যে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান ঢুকায় রেখে দিবেন। ভালো করে মনে রাখেন, আপনার এলাকায় এই পাঁচুর চক দুই ছেলে বিরাট বড় গন্ডগোল লাগাইছে, লাগায়া একজন আরেকজনের হাতের মধ্যে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বাড়ি দিছে। যেই না বাড়ি দিছে, হাত ভেঙে গেছে। হাত ভাঙার পরে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করছে। করার পরে প্লাস্টার করার পরে ব্যথায় পাগল হয়ে গেছে। ডাক্তার বলছে একটা ব্যান্ডেজ করা হয়েছে, অপারেশন লাগবে কিনা জানা নাই। আজকের দিনটা অন্তত প্লাস্টার নিয়ে থাকো, আগামী কালকে এর পরে ফাইনাল একটা এক্সরে করার পরে তোমাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। গলার মধ্যে হাত ঝুলায় নিয়ে জয়পুরহাট সদর হাসপাতালে শুয়ে আছে। রাত্রেবেলা ব্যথায় পাগল,
হঠাৎ করে ডাক্তার চিৎকার শুনে বলছে ওর একটা ব্যথার ইঞ্জেকশন দাও। ব্যথার ইঞ্জেকশন যেই না দেওয়া হয়েছে একটু ব্যথা কমছে। এখন হাসপাতালের বেডে হাত ভাঙ্গা গলার মধ্যে ঝুলায় ঝুলায় চিন্তা করতেছে, আল্লাহ একবার খালি হাতটা ভালো করার, আর সুস্থ হয়ে একবার পাঁচুর চোখে আমি ফেরত যাই। সেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত। কয় হাত বলেন তো ভাই? হাসপাতালে শুয়ে শুয়ে চিন্তা করা সম্ভব কিনা? সম্ভব। আরেকজন লোকের পা ভেঙে ফেলছে, কেবল ভাঙেই নাই, ওই পা নিয়ে শুয়ে আছে ঢাকা পঙ্গু হাসপাতালে। পায়ের মধ্যে ইট দিয়ে টানা দিয়ে প্লাস্টার দিয়ে রাখছে। রাত্রেবেলা চিৎকার চেঁচামেচ দিয়ে ইঞ্জেকশন দিছে। সকালবেলা যখন একটু আরাম বোধ করছে, পায়ের মধ্যে টানা রড দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, একবার খালি পা আমার ভালো হোক। যেই বেটা আমার পা ভাঙছে, ওর পা, ওর বাপের পা, ওর ভাইয়ের পা, তিনজনের পা না ভাঙলে আমি মরদ না। এরকম ভাবতে পারে কিনা? বুঝে থাকলে কথা বলেন, ভাবতে পারে কিনা? কিন্তু প্রিয় ভাইরা ভালো করে বলেন, একটা লোক গন্ডগোল লাগার পরে হঠাৎ করে কেউ তারে বাড়ি লাগাইছে। ওই বাড়িটা তার মাথার ব্রেনের মধ্যে আঘাত করছে। যেই না ব্রেনের মধ্যে আঘাত লাগছে, আঘাত লাগার পরে ওই লোকটা অজ্ঞান হয়ে গেছে। ওই লোকটা জ্ঞান হারায় ফেলছে। জ্ঞান হারায় হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, কোমার মধ্যে চলে গেছে, তার আর কোনো হুঁশ নাই। সাথে সাথে বাড়ি দেওয়ার পরে তার হাতও ভাঙছে, তার পাও ভাঙছে। এবার বুঝে থাকলে বলেন, যেই লোকের হুঁশ নাই কিন্তু হাত ভাঙ্গা পা ভাঙ্গা, ওই লোক কি হাসপাতালে শুয়ে শুয়া কার হাত ভাঙবে কার পা ভাঙবে এইটা চিন্তা করার মতো কোনো যোগ্যতা আছে? কথা বলতে হবে, আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াদমাগু ফাইদা হুয়া সাইদ ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, যদি কোরআন দিয়া তুমি এই পরিবর্তন ঘটাও, এই পরিবর্তনটা তোমার চেতনার মধ্যে পরিবর্তন হবে, তোমার আদর্শে পরিবর্তন হবে। আল্লাহ এমন পরিবর্তন করবেন, আল্লাহ বলছেন এই পরিবর্তনের কারণে আল্লাহ রাব্বুল আমিন বাতিলকে সেই জায়গা থেকে নিশ্চিহ্ন করে দিবেন। অতএব আমরা বলতে চাই, কোরআনের পরিবর্তন কোনো নরমাল পরিবর্তন নয়, বরং কোরআনের পরিবর্তন হচ্ছে টিকসই পরিবর্তন। ঠিক না? আল্লাহর বিধানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। মুখস্থ করেন, আল্লাহর বিধানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, ইসলামের বিধানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, দুনিয়ার সব বিধানের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কেননা এগুলো মানুষ বানানো। ওইটা আজকে অ্যাপ্রুভ মনে হচ্ছে, কালকে অ্যাপ্রুভ মনে হবে না। যেই র্যাব প্রতিষ্ঠিত করা হয়েছিল সন্ত্রাস দমনের জন্য, ওই র্যাব স্বয়ং মানুষ মারার জন্য বাহির থেকে স্যাংশন খাইছে। মানুষ ওই র্যাবের বিপক্ষে উল্টা আরো কথাবার্তা বলছে। ঠিক কিনা? হাজার হাজার নিরীহ মানুষকে তারা কার যেন নির্দেশে অন্যায় আচরণের মধ্যে নিমজ্জিত হয়েছিল। কারণ কি? এটা আল্লাহর দেওয়া তরিকায় নয়, বরং আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, মান কাতালা নাফসাম মুতাআম্মিদান। এই দুনিয়ায় কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরা দুনিয়াবাসীকে হত্যা করলো। চোর চুরি করতে পারে, ডাকাত ডাকাতি করতে পারে, আপনার ক্ষমতা নাই আপনি তাকে হত্যা করে ফেলবেন। বিচার আদালতে যাবে, তারপরে তার বিচার হবে, তারপরে তার পানিশমেন্ট হবে। আপনি কে যে আপনি মানুষকে ক্রস ফায়ার দিয়ে ফেলবেন, আপনি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলবেন? এই অধিকার আল্লাহ কারো কাছে দেয় নাই। এই জন্য ইসলামের বিধানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর দুনিয়ার যত বিধান সবগুলোর মধ্যে আপনার কখনো না কখনো ওইটাকে আপনাকে ভোগাবে। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই, আমরা যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন যেমন তেমন কথা নয়, বরং এই কোরআনুল কারীম আমাদের জীবন পরিবর্তনকারী গ্রন্থ। আজকের এই মহামূল্যবান মাহফিলে আমরা এসেছি, ঠিক কিনা? তাহলে আমরা আজকে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আছেন ইনশাআল্লাহ? যারা দাঁড়ায় আছেন, আপনারা কি চলে যাওয়ার ধান্দায় আছেন নাকি? ভাই চলে যাবেন না? আছেন আপনারা? আছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আমি আপনাদের জন্য চিন্তা করেছি কথা বলবো ইনশাআল্লাহ। তবে বেশি দীর্ঘ আলোচনা আপনাদের জন্য করব না। ইতিমধ্যে 11টা বেজে গেছে।
আমরা ইনশাল্লাহ অল্প কিছু সময়ের মধ্যেই আমরা কথাগুলি গুছিয়ে শেষ করার জন্য চেষ্টা করব। তবে বড় বেশি বোঝার কথা আজকে যেগুলি বলবো এগুলো আমাদের মাথার মধ্যে নিয়ে বাড়িতে যাওয়ার মতো কিছু কথা আছে, যে এই কথাগুলি শুনে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব। আমরা মূলত 4টা আয়াতে কারিমা থেকে আমরা কথা শুনবো। কয়টা আয়াত? কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই 4 আয়াতে কারিমা সিঙ্গেল ভাবে এক একটা আয়াতের মধ্যে এক একটা আল্লাহ রাব্বুল আলামিন কথা ঢুকিয়েছেন, আর 4টা মিলিয়ে আমাদের জন্য একটা মৌলিক বার্তা আল্লাহ উপস্থাপন করেছেন। সুতরাং এই 4 আয়াত মিলায় একটা বড় ক্যানভাস আমাদের সামনে দাঁড়াবে। ওই ক্যানভাসটা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে আমরা আজকের আলোচনা থেকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যদি এইটা আলোচনা শেষ করতে আমাদের আরো 40 মিনিট সময় লাগে, আছেন আপনারা? কারা কারা আছেন 2 হাত উঁচু করে দেখান। সবাই সবাই হাত 2টা উঁচু করেন, শক্ত করে। হয় নাই? লজ্জা পাচ্ছেন আপনারা ভাই হাত তুলতে? তাহলে হাত তোলেন না কেন? ওই যে পিছনের যুবক ভাই, কি সমস্যা? ওই যে কি সমস্যা ভাই? হাত উঁচু করো, টান টান করে, শক্ত করে, একটু ডানে বামে নড়াচড়া দেন। যারা দাঁড়ায় আছেন হাত তোলেন। আপনাদের কি হয়েছে ভাই? এই মাদ্রাসা ছাত্র, হাত তোলো, শক্ত করে হাত তোলো। সবাই নড়াচড়া দেন, আস্তে আস্তে নড়াচড়া দেন, পিছনে একটু টান দেন। অনেকক্ষণ বসেছিলেন, এবার একটা কঠিন পরীক্ষা দিব। হাত উপর দিকে তুলে রেখে পা বদল করা লাগবে। কারা কারা পারবেন দেখি? যেইভাবে বসে আছেন পাটা চেঞ্জ করেন। হাত শক্ত করেন, হাত শক্ত করেন। শক্ত করছেন সবাই? এবার গলাটা একটু পরিষ্কার করে নেন। হয় নাই? যারা হাত তুলছেন সাহস করে তারা গলাটা পরিষ্কার দেন। এবার একটু টান করে হাতটা তোলেন, টান করে। তুলছেন না সবাই? এবার বুক বরাবর নামায় নেন, এই বরাবর। হাত নামাবেন না, সামনের লোক উল্টা পাল্টা করলেই কিলাকিলি হবে, তাই নাকি? হাত শক্ত করছেন সবাই? এবার আকাশ বাঁকা বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সবাই পারবেন নাকি? এবার যারা পারবেন, এইরকম হিম্মত করে কখনো আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেই নাই, তারা বলেন আল্লাহুম্মা আমিন। এত আস্তে আল্লাহুম্মা আমিন মানে যারা পারবেন হিম্মত করে একটা তাকবীর দিতে তারা বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আপনারা হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, চলেন আমরা আমাদের মূল আলোচনার মধ্যে তাহলে আমরা প্রবেশ করি। প্রিয় ভাইয়েরা, সকলেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একদম কণ্ঠকে দরাজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবেদিত হয়ে একনিষ্ঠ মনোযোগের সাথে সকলে আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম وبأيمانهم بشراكم اليوم جنات। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, ও আমার খলিল, আপনাকে আমি বড় বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসেন, আল্লাহর সকল পয়গম্বরকে আল্লাহ যে ভালোবাসা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার থেকে বেশি ভালোবাসা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব,
আপনাকে মক্কায় যখন দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি ওই মক্কার বুকে যখন দাওয়াতের কাজ শুরু করেছেন, আপনি মক্কায় নরম দিলের মানুষ, আপনি মক্কায় আপনার সাহাবীদের প্রতি অত্যাচার দেখেছেন, আপনি খাব্বাবের প্রতি অত্যাচার দেখেছেন, খুবাইবের প্রতি অত্যাচার দেখেছেন, আপনি মক্কার হযরতে হানজালা সহ যত সাহাবী ছিলেন তাদের প্রতি আপনি অত্যাচার দেখেছেন। বেলালের মতো একটা মানুষকে কেমনে উটের রশি দিয়ে বেঁধে পুরা মক্কার মধ্যে ভাঙায় ভাঙা রাস্তার মধ্যে ঘুরায় বেড়াইছে, এই কষ্টগুলো আপনি আপনার হৃদয়ের মধ্যে দেখে দেখে ব্যথিত হয়েছেন। কিন্তু আমার হাবিব, আপনাকে আমি একটা দৃশ্যের কথা বলতেছি, কিয়ামতের ময়দানে আপনি একটা আলাদা দৃশ্য দেখতে পাবেন। আল্লাহ বলতেছেন, এক নম্বর আপনি দেখতে পাবেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনি যখন মাকামে মাহমুদে বসবেন, আপনি দেখবেন যত ঈমানদার পুরুষ আর যত ঈমানদার নারী আল্লাহ রাব্বুল আমিন সবগুলো আপনার সামনে হাজির করবেন। আর আপনি দেখবেন ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ যত ঈমানদার ওই ঈমানদারদের ডান থেকে আর সামনে থেকে আল্লাহ এমন একটা আলো বের করে দিবেন, ওই আলোর ঝলকানিতে আপনার যারা উম্মতের মধ্যে ঈমানদার হবে, আল্লাহ ওই আলো দেখায় আপনাকে, এরপরে তাদেরকে জান্নাতের দিকে হাঁটা দেওয়ায় দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না ওই মানুষগুলো আপনি দেখবেন, গভীর মনোযোগে বোঝেন, আল্লাহ বলছেন আপনি যখন দেখবেন তাদের সামনে থেকে আর তাদের ডান থেকে আলো আসছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন একদল ফেরেশতা তাদের কাছে আসবে, আসার পরে বলবে বুশরাকুমুল ইয়াউম, ওই ইমানদারেরা আজকে তোমাদের জন্য বড় আনন্দের সংবাদ। কি আনন্দের সংবাদ বলো? বলে এক নম্বর আনন্দের সংবাদ জান্নাত, আল্লাহ তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন, তবে যেমন তেমন জান্নাত নয়, তাজরি মিন তাহতিহাল আনহার, দুনিয়ায় তুমি মাটির উপর দিয়ে গেছো, পানির উপর দিয়ে গেছো, অথবা বায়বীয় পদ্ধতিতে হেঁটেছো, কিন্তু আজকে তোমাকে এমন জান্নাত আল্লাহ দিবেন, তোমার পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহরমালা, কিন্তু আজব ভাবে তোমার এই শাহাদত আঙ্গুলের পাওয়ার এমন হবে, ওইটা দিয়ে তুমি নড়াচড়া করবে, তোমার জান্নাতের নহরগুলা নড়াচড়া করে তোমার পিছু পিছু দৌড়াবে, আর ওই নহরের উপর দিয়ে আল্লাহর কুদরতি ফায়সালায় তুমি হাঁটা চলা করতে পারবে। তিন নম্বর আল্লাহ বলছেন, ফেরেশতারা তাদেরকে বলবে তোমাদের আরেকটা নিয়ামত আছে, খালিদিনা ফিহা, একবার যদি ওই জান্নাতের মধ্যে ঢোকো, আল্লাহর কখনো তোমাদেরকে সেখান থেকে বের করবেন না। ফেরেশতারা এরপরে বলবে জেনে রাখো বান্দারা, আল্লাহ একটা বড় ঘোষণা দিতে বলছেন, কেউ যদি জাহান্নামের মুক্তির ফায়সালা পেয়ে যায়, ডান থেকে আর সামনে থেকে আলো পেয়ে যায়, জান্নাতের ঘোষণা পেয়ে যায়, আর ওই জান্নাত থেকে কখনো তাকে বের করা হবে না, এইটা যদি একবার তাদেরকে জানায় দেওয়া হয়, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে জানায় দাও, যালিকা হুয়াল ফাউজুল আযীম, আমি আল্লাহ বললাম একটা মানুষের জীবনে এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, চারটা আয়াতে কারিমা বলবো বলেছি, একটা ইতিমধ্যেই বলা শেষ, ভালো করে দৃশ্যটা মাথায় মিলান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দেখতেছেন ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আমিন আলো দিচ্ছেন, সামনে থেকে আর ডান থেকে ওই আলোর ঝলকানিতে ফেরেশতারা আসার পরে বলতেছে, এই তোমাদের জন্য আনন্দের সংবাদ, জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, কখনো বের করা হবে না। আর আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তোমাদের জন্য চূড়ান্ত বিজয়। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে একটা দৃশ্য। এই দৃশ্যটা কে দেখতেছেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। কে দেখতেছেন? কোথায় এই দৃশ্য ঘটতেছে? হাসরের ময়দানে। কোথায়? চারটা আয়াত বলবো, একটা আয়াত শেষ, এই দৃশ্যটা মাথার মধ্যে রাখেন, এরপরে সিরিয়ালে যে আমরা যেন মিলাই ফেলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, যেই না ঈমানদাররা আলো পেয়ে গেল, ফেরেশতারা তাদেরকে আনন্দের সংবাদ দিয়ে দিল, তারা জান্নাতের দিকে রাস্তা নিল। আল্লাহ বলছেন ওই ময়দানে নবী এবার আপনি একটা ভিন্ন দৃশ্য দেখতে পাবেন।
কি দৃশ্য? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ বলছেন হে নবী আপনি দেখবেন ঈমানদাররা যেই ময়দান থেকে আলো পেল, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবগুলো ওই ময়দানে এসে হাজির হয়ে গেছে, ঝাঁকে ঝাঁকে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে তারা বলতে শুরু করছে লিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে, যে ঈমানদারদের সামনে আলো ডানে আলো তাদেরকে বলতেছে লিল্লাযিনা আমানু উনজুরুনা, ও ঈমানদাররা একটু দাঁড়াও। ঈমানদাররা পিছন দিকে তাকাইছে। আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে যেতে বলছেন, তোমরা আমাদেরকে কেন দাঁড়াতে বলো? আমাদের হাতে সময় আছে নাকি? জিজ্ঞাসা করব দুইটা, এই যে দাঁড়াতে বলতেছে যারা, তারা কারা? কথা বলতে হবে, কারা? মুনাফিকের পরিচয় জানেন? মুনাফিক কাকে বলে? ভালো করে মনে রাখবেন, মুনাফিক শব্দটা নাফকুন শব্দ থেকে এসেছে, নফক, আরবিতে নুন ফা কাফ। নফক মানে হচ্ছে টানেল, যেই টানেল কোন সমুদ্রের নিচ দিয়ে গেছে, পাহাড়ের নিচ দিয়ে গেছে, ঢোকার মুখ একটা আছে, বের হওয়ার মুখ আর একটা আছে। ঠিক একই রকম ভাবে মুনাফিকের চরিত্র হচ্ছে দুই মুখী। ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, আলেম ওলামাকে মহব্বত করে না, ইসলামের কথা যারা বলে তাদেরকে সহ্য হয় না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলাফেরা করে, আছে না? আজকের মাহফিল যেটা হচ্ছে এটার জন্য অনুমতি নেওয়ার জন্য কারো কাছে যাওয়াই লাগে নাই। আমরা তো ঘোষণা দিছি এখন মাহফিলের অনুমতি আর আমরা নিব না। কোন জায়গায় কোন প্রোগ্রাম হবে এইটার অনুমতি ইমামরা খতিবরা দিবে, ঠিক না? থানাকে মাহফিলের অনুমতি দেওয়ার থানাকে। আমরা বলবো এখন কোন জায়গায় গান হবে, কোন জায়গায় যাত্রা হবে কি হবে না, এটা আমরা অনুমতি দিব, ঠিক না? কিন্তু এমন দিন ছিল, ভালো করে বুঝেন, মুনাফিকের চরিত্র বুঝেন। যাত্রাপালা করবেন টেনশন নাই, অনেক কিছু গান বাজনা করবেন, ফাজলামি করবেন, টেনশন নাই। কিন্তু আপনি কোরআনের মাহফিল করবেন, তলাক হয়ে গেছে জুতার অনুমতি নেওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে গেছে। একজনের কাছে যাওয়ার পরে বলছে মাহফিলটা হোক, বলছে বলেন কি? আমিও চাই হোক। 500 টাকা বাইর করে দিছে। লোকজন মনে করছে বাপ রে বাপ, এর থেকে তো উন্নত চরিত্রের মানুষ হয় না। যেই উনি চলে আসছে সাথে সাথে ফোন লাগাইছে, হ্যালো কারা করতেছে দেখতো, কেন করতেছে দেখতো, এত মাহফিলের কি দরকার আছে? ওদিকে দেয় টাকা, এদিকে দেয় বাধা। এরকম টাটকা মুনাফিক সমাজে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার আল্লাহ বলছেন ভালো করে বুঝে নাও। আব্দুল্লাহ সাইফুল্লাহ বড় বড় ডায়লগ মারো না, এটা তোমার বাপের কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, ওই মুনাফিকের দল যারা উপরে উপরে ইসলাম পছন্দ করে না, করেছে কিন্তু অন্তর থেকে ইসলামকে ধারণ করতে পারে নাই। আল্লাহ বলছেন তারা ঈমানদারদেরকে বলবে, ঈমানদারেরা উনজুরুনা, দাঁড়াও একটু দাঁড়াও। ঈমানদার ঘুরে তাকাবে, কারা দাঁড়াতে বলে রে? কি হয়েছে ভাই, দাঁড়াতে বলতেছো কি জন্য? বলবি এমনি এমনি দাঁড়াতে বলি নাই ভাই, রাগ করো না। নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই, আর তোমাদের ডানে আলো, সামনে আলো, আলো আলো। আমরা তোমাদের থেকে অল্প একটু আলো নিতে চাই। কতটুকু? নাকতাবিস কাকে বলে ভালো করে বোঝেন। আপনার বন্ধু আপনার বাড়িতে একটা মন ধরাইছে, কারেন্ট চলে গেছে, এখন পাশে যেই ছেলে আছে ওর একটা মন ধরানো লাগবে, কিন্তু ওর মেসের কাঠি নাই, ওর গ্যাস লাইট নাই। ও এসে বলছে দোস্ত তোর মোমবাতির থেকে আমার মোমটা একটু ধরাই দে। বলছে খবরদার, আমার মোমের থেকে মোম ধরালে আমার আলো কমে যাবে। কথা কি তাই? মাটির চুলা আছে না জয়পুরহাটের দিকে? মাটির চুলা 3 চুলা 2 চুলা আছে না? এক মহিলা আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে, অনেক চুলা ভিজে গেছে, অনেক কষ্ট করে খ্যার ম্যার দিয়া কোন রকম ধরে না। পরে চিন্তা করছে পাশে কুপিবাতি আছে, কুপিবাতিটা আগে ধরাই। কুপিবাতি ধরায়া একটু সিনট নিয়ে আসছে, পাটকাঠি পিরার গোড়া দিয়ে উল্টা দিকে থেঁতা করে ওইখান থেকে আগুন নিয়ে চুলা ধরাইছে। ধরানোর সাথে সাথে পাশের বাড়ির থেকে এক বোন দৌড়াই আসছে, আপা আপনার তো ম্যাচটা শুকনা ছিল, আমার ম্যাচও ভিজে গেছে, আপনার কুপির থেকে আমি একটু আগুন নিব। বলছে খবরদার,
আমার কুপির থেকে যদি আগুন নাও আমার আগুন কমে যাবে, ঘটনা কি তাই? ভালো করে বোঝেন, সারা জীবন মাথায় ঢোকায় রাখেন। মুনাফিক বলতেছে ভাই বেশি আলো নিব না, নাক্তাবিস মিন নূরিকুম, তোমার থেকে অল্প একটুখানি আলো নিব। যেই না এই কথা বলছে, ইমানদার দুনিয়ায় থাকা অবস্থায় কখনো গরম দেখায় নাই, দাপট দেখায় নাই, পাওয়ার দেখায় নাই, নরম হয়ে চলাফেরা করেছে। কিন্তু আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন ওই দিন ইমানদারের দাপট। সাথে সাথে ইমানদার বলছে কি বললি, আলো নিবি আমার কাছে, ডিস্টার্ব করবি না বলে দিলাম, যা দুনিয়ায় যা, দুনিয়ার থেকে আলো নিয়ে আয়। বুঝে থাকলে এবার বলেন, ওই ময়দান থেকে দুনিয়ায় ফেরত যে আবার আলো আনা যাবে? যারা বললেন না বুঝেন নাই, ওই কিয়ামতের ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? কেন বলল সে নাক্তাবিস মিন নূরিকুম, আমি তোমার থেকে আলো নিতে চাই, ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো। এই আলো এখানকার আলো নয়, এই আলো দুনিয়ার থেকে কামাই করা আনা লাগছে, ঠিক না? ছোট্ট একটা উদাহরণ দেই। নতুন হাটে আপনাদের এলাকার এক লোক বাজার করতে গেছে, চেনেন তো নতুন হাট না? যাওয়ার পরে বাজারে যাই দেখে ওর মোবাইল খানিকক্ষণ পরে কান্দে। চিন্তা করছে কি রে আমার মোবাইল কান্দে কেন? আপনাদের কারো মোবাইল কাঁদে ভাই? আন্দাজে কাঁদে না, কত 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 করে না। পকেটেতে বাইর করছে, বাইর করে দেখে হায় হায় চার্জ তো আমার 10%-এর নিচে। 10%-এর নিচে চার্জ নেমে গেলে মোবাইলে অনেক সময় শব্দ করে, ঠিক না? চিন্তা করছে হায় রে, চার্জ তো এরকম হওয়ার কথা ছিল না। গতকালকে রাত্রেই তো আমি মোবাইল চার্জ দিয়ে শুলাম, খানিকক্ষণ পরে মাথায় হাত দিছে, হায় হায় চার্জ দিছি কিন্তু পাশে সুইচ অন করে না। বুঝে থাকলে বলেন, এই যে আমার মোবাইল দেখতেছেন, মোবাইলের মধ্যে আলো জ্বলাইছি দেখতে পান, এই আলো কোথাকার? মোবাইলে, তাই তো? বলতেছেন মোবাইলের, কিন্তু হিসাব করে দেখেন এইখানে একটা ডাটা কেবল আছে, ওইটা লাগাইছেন আপনি সুন্দর করে আপনার সকেটে, ওইটা পল্লী বিদ্যুৎ বা আপনার যেই লাইন আছে ওই লাইন দিয়ে কারেন্ট আসছে, আসার পরে সুইচ অন করছেন, ওই কারেন্টটাই মূলত 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি হিসাবে এখানে আসছে। যদিও বলতেছি আলো মোবাইলের, কিন্তু আলো এখানকার নয়, আলো একটা উৎস থেকে নেওয়া লাগছে, ঠিক না? ইমানদারের কাছে এসে বলছে উনজুরুনা, একটু দাঁড়াও, নাক্তাবিস মিন নূরিকুম, তোমার আলো থেকে একটু আলো নিব। ইমানদার উত্তর দিয়েছে ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানকার নয় ও মুনাফিকের দল, এই আলো দুনিয়ার থেকে কামাই করে আনা লাগছে, অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। চিৎকার করে উত্তর দেন, ওই ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? দুইটা আয়াত শেষ। প্রথম আয়াতের কথা মনে করেন, চিত্রগুলা মনের মধ্যে সাজায় নেন। নবীজি দেখতেছে ইমানদার আলো, ডানে বামে জান্নাতের ঘোষণা পালো, আল্লাহ বলছেন ফাউজুল আজিম। দ্বিতীয় চিত্র মুনাফিক এসে গেল, দাঁড়াও দাঁড়াও একটু আলো দাও, আলো নাই দুনিয়ায় চলে যাও। দুইটা আয়াতে কারিমা শেষ, এবার চলেন 3 নম্বর আয়াতে কারিমায়। বুঝতে পারতেছেন তো কথা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুনাফিকদেরকে, যেই না ইমানদাররা বলছে দুনিয়ায় চলে যাও, আলো নিয়ে আসো, কিন্তু দুনিয়ায় তো যাওয়ার উপায় নাই। এখন এত অল্পতে যদি ছেড়ে দেয় তাহলে তো লস। এখন সব মুনাফিকের দল ইমানদারদেরকে ডিস্টার্ব করা শুরু করছে। ও ইমানদার ভাই, একটু আলো দিলে কি হবে? তোমার এত আলোতে একটু দিলে কি হয়? স্যাঁচরা, অনেক ফকির আছে দেখবেন, স্যাঁচরা আছে না ভাই, যত বিদায় করতে চান ও যাবে না। একদিন বাজারে গেছি, খুচরা টাকা নাই, বলছে দে ভাই 10টা টাকা দে। আমি বললাম ভাই তোরে দিব, কিন্তু কেবল নামছি, খুচরা নাই, একটু পরে আয়। ওই মনে করছি একটু পরে, মনে 30 সেকেন্ড পরে আছে, বলছে দে ভাই। আমি বললাম তোকে যে বললাম একটু পরে আসতে, বলছে আমি তো একটু পরেই আসলাম। শেষরা, শেষ পর্যন্ত কি করব, মানি ব্যাগ খুঁজে খুঁজে ঈদের সময় আম্মা দিছে আমারে 10টা টাকা নতুন, ওইখান থেকে ওই টাকা দিয়ে ওরা বিদায় করছি, তাও যে তুই বিদায় হ। শেষরা আছে না ভাই? এখন মুনাফিকরা এসে ছেঁচড়ামো শুরু করছে, একটু আলো দাও আলো দাও।
ভালো করে খেয়াল করেন, 3 নম্বর দৃশ্য আল্লাহ এবার বলতেছেন, যেই না ইমানদারদেরকে ডিস্টার্ব করবে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মুজরিম আর যারা মুহসিন, ইমানদার আর মুনাফিক, এদেরকে মৌলিক নিয়ামত দিতে আল্লাহ আলাদা করেন নাই। ইমানদারকে আল্লাহ সূর্যের আলো দিয়েছেন, মুনাফিককেও দিয়েছেন। আল্লাহর বিরোধিতা করার পরেও ইমানদারদেরকে অক্সিজেন দিয়েছেন, মুনাফিকদেরকে অক্সিজেন দিয়েছেন। আল্লাহ তার মৌলিক নিয়ামত দিতে কখনো আলাদা করে নাই, ঠিক কি না? আপনার এলাকায় এমন লোক আছে না, ফজরের নামাজ জীবনে মসজিদে মিস হয় না? আছে না? আবার এমন ভিআইপি মুসল্লি আছে না, জুম্মার দিনে 1:30টার সময় মসজিদে যায়, বাহিরে যায় মোবাইল চালায়, যখন মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালা উনি তখন জুতা স্যান্ডেল ফালায়া ভিতরে দৌড় দেয়। এরকম ভিআইপি মুসল্লি আছে আপনাদের? আরো ভিআইপি আছে যেগুলা নামাজই পড়ে না, আছে না এরকম? বুঝে থাকলে বলেন। জমি যেইটা ফজরের নামাজওয়ালা ওইটার 1 বিঘা, পাশে যেইটা বেনামাজি ওরও 1 বিঘা। এখন 1 বিঘা যে নামাজি ও জমি লাগাইছে ইরি, ওর হয়েছে 20 মন, আর বেনামাজি যেটা ওর হয়েছে 1 মন। নামাজি লাগাইছে কুশার, ওরটা মিষ্টি, বেনামাজিটা তিতা। নামাজি লাগাইছে লেবু, ওরটা মিষ্টি আর বেনামাজিটা কালো তিতা। তাই মৌলিক নিয়ামত দিতে আল্লাহ পার্থক্য করেন নাই, কিন্তু আল্লাহ বলছেন সব দিন কিন্তু একরকম নয়। এমন একদিন আসবে যেই দিন কিন্তু খেলা হবে, ঠিক না ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো এবার আল্লাহর খেলাটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না মুনাফিকরা ডিস্টার্ব করবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আমার আল্লাহ বলছেন একদল ফেরেশতাকে পাঠানো, ফেরেশতা যাও। যাওয়ার পর আল্লাহ বলছেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ এমন একটা পর্দা ফেলে দিবেন। আল্লাহ বলছেন ওই পর্দাটার বৈশিষ্ট্য হচ্ছে তার একটা দরজা থাকবে, পর্দার আবার দরজা। কিন্তু আল্লাহ বলছেন বাতিনুহু ফির রাহমা, ওই পর্দা দিয়ে এপার ওপার দেখা যায়, এপার ওপার শোনা যায়, কিন্তু পর্দার ভিতরে যে দরজা, দরজাটা ইমানদারদের দিকে, আর ভিতর দিকে ইমানদাররা আরামে, আর যারা খালি আলো নেওয়ার জন্য ডিস্টার্ব করতেছিল, ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আল্লাহ বলছেন ওই পর্দার বাইরে আল্লাহ মুনাফিকদেরকে রেখে দিবেন, তাদের ওই জাহান্নামে যাওয়ার আগে ওই ময়দান থেকেই তাদের আযাব শুরু হয়ে যাবে। গভীর মনোযোগে বোঝেন আল্লাহ কেন বললেন বাতিনুহু ফীহির রাহমা, আর কেন বললেন পর্দার দরজা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে মুনাফিকরা প্রকৃতার্থে ইসলামের বিরোধিতা করে মুসলমানদের চূড়ান্ত কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু মুসলমানদেরকে কষ্ট দিছে, ঠিক না ভাই? নবীজি বলেন তো বদরে কতজন সাহাবী নিয়ে রওনা হলেন? 1000 নিয়ে গেলেন। হঠাৎ করে দেখেন 680 জন 85 জন নাই, ওরা মুনাফিক। আল্লাহর নবী বদরের ময়দানে যায় দোয়া করেছেন। আমরা বদরের ময়দানে গিয়েছি, দেখেছি নবীজি এমন দোয়া করছেন, নবীজির চোখ মোবারকের পানি দিয়ে দাড়ি ভিজে ওই জমিন পর্যন্ত মরুভূমির ভিজে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবে, আর কেঁদেন না, আর কেঁদেন না। ইসলামের বিজয় আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ নবীর চোখের পানি ওই মুনাফিকরা ওই বদরের প্রান্তে ঝরাইছে, ঠিক না? কিন্তু বিজয় কি ঠেকায় রাখতে পারছে? আমার আল্লাহ বলছেন, মায়ের পেছটা বুঝে নেন। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিবেন, পর্দা দিয়ে দেখা যায়, শোনা যায়, আর ভিতর দিকে দেখতেছে ইমানদাররা ভিআইপি অবস্থায় আছে। আরেকটা দরজা আছে, দরজার সিটকানি, দরজার খিড়কি, দরজার হুরকা, সবগুলা ইমানদারদের দিকে। চাইলে আমি খুলতে পারি, কিন্তু আমি খুলতেছি না।
বাহির দিকে বসে আছো মুনাফিকের দল, কষ্ট আর দেখতেছে হাই রে, খোলার পাওয়ার ওদের হাতে, সিটকি ওদের হাতে, চাবি ওদের হাতে, ভিতরে তাদের আরাম। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যত মুনাফিকের দল মুনাফিকি করে ইমানদারদেরকে কষ্ট দিছে, আল্লাহ জাহান্নামে ফেলার আগে ইমানদারদের এই সুখ দেখায়া ওদেরকে কিয়ামতের ময়দানে সেইটা সুদে আসলে আল্লাহ বুঝাই দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই নাই দৃশ্য শেষ হয়ে গেল, প্রথম দৃশ্য মনে আছে? মনে আছে না নতুন আইছেন আপনি? হাসতেছে আবার। হ্যাঁ, এটা কি ওয়াজ? বাড়িতে নিয়ে যাওয়ার ওয়াজ। প্রথম দৃশ্য কি বলেন? হ্যাঁ, এই তো সাহস করে বলবেন, ইমানদারদের আলো। 2 নম্বর দৃশ্য কি? মুনাফিকরা এসে বলতেছে দাও। 3 নম্বরটা কি? পর্দা পড়ে গেল, মুনাফিক আলাদা, ইমানদার আলাদা। বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার নবী আপনি চতুর্থ দৃশ্য সেখানে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না ইমানদার আর এই মুনাফিকদের মধ্যে পর্দা পড়ে যাবে, সাথে সাথে বেগতিক অবস্থা দেখে যত মুনাফিকের দল আছে সবগুলা ওই পর্দার সামনে এসে হাজির হয়ে যাবে। ঝাঁকে ঝাঁকে এসে যত মুনাফিক সবগুলা এসে হাজির হয়েছে, কাতারে কাতার, কাতারে কাতার। কোন দিকে হাজির হয়েছে? যার ভিতরে ইমানদার আরাম দেখা যাচ্ছে, আরে ভিআইপি অবস্থা, বাইরে একজন জামা খুলে ঘুরে বেড়াচ্ছে, চৈত্র মাসের দিন গরমে বাঁচে না। আর আপনার বাটার মোড় থেকে হানিফ পরিবহন, এসআর পরিবহনের হুন্ডাই এসি কোচ ছাড়ছে, ঢাকা পর্যন্ত যাবে, বাহির দিয়ে গ্লাস ঘামে ঘামে পানি পড়তেছে। যেই না পাঁচুর চক পার হয়েছে তখনই কন্ট্রাক্টরকে ডেকে বলতেছে একটা কম্বল দাও। কথা ঠিক কিনা? বাহিরে 14 মাসের গরম আর ওই গ্লাসের ভিতরে আরাম। আল্লাহ বলতেছেন মুনাফিকরা এই দৃশ্য দেখার পরে সব মুনাফিকরা এবার সবগুলা ইমানদারদের সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহ বলছেন সবগুলা কেবল দাঁড়ায় নাই, এবার সবাই ইমানদারদের দিকে ফিরে সমস্বরে একযোগে একটা কথা বলতে শুরু করবে। আল্লাহ বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা। সব মুনাফিকের দলে বার আসছে, ওই ইমানদার তোমাদের আলোর কোনো অভাব নাই, আমরা তোমাদেরকে বললাম একটুখানি আলো নেব, তোমরা উল্টা ঝাড়ি দিয়ে বললে দুনিয়ায় যাও, জানোই দুনিয়ায় যাওয়া যাবে না। একটু ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেছে, এখন আমাদের কষ্ট আর কষ্ট। একটা কথা উত্তর দাও ইমানদারেরা, এই যে আমাদের সাথে আচরণ করলে এরকম, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আজকে যে ব্যবহারটা করতেছো আমাদের সাথে, বলো তো দুনিয়ায় কি তোমরা আর আমরা একসাথেই ছিলাম না? একই এলাকায় চলাফেরা করছি না? একই এলাকায় বসবাস করছি না? একই মসজিদে নামাজ পড়তে গেছি না? একইভাবে আমরা এলাকার মধ্যে হাল চাষ করছি না? একই লোক দিয়ে ট্রাক্টর দিয়ে তোর জমিতেও হাল বোয়াইছি, আমারটাতেও বোয়াইছি না? এরকম আচরণ করতেছিস, আমি আর তুই কি একসাথে ছিলাম না? আমাদেরকে কি চিনতে পারতেছিস না? ইমানদাররা উত্তর দিবে ক্বালু বালা। কি মনে করছো না চিনে? না না না, আজকের দিনে রব্বুল আলামিন তোমাকে তোমার বাপ দাদার পরিচয় সহ আল্লাহ আমাদের কাছে চিনায় দিছে, আমরা চিনে বুঝেই তোমাদের সাথে এইরকম আচরণ করছি। আয়াতে কারিমার এই অংশটুকু এইভাবে উল্লেখ নাই এখানে, কিন্তু ভাব চক্করে মনে হচ্ছে চিনই যদি, বললে আমরা একসাথেই ছিলাম, তোমাদের আলোর অভাব নাই, দুনিয়াতেও যাওয়া যাবে না। আবার একটু ডিস্টার্ব করছে, মধ্যে পর্দা পড়ে গেছে, তাহলে সে নয় যেহেতু আমাদেরকে একটু আলো দিলে সমস্যা কোথায়? কথা ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদাররা এবার ওই বান্দাদের কাছে উত্তর দেওয়া শুরু করবে। আল্লাহ কোরআনে ওইটা উল্লেখ করেছেন এই 4টা দৃশ্যর পরে। এবার ইমানদাররা উত্তর দিবে একসাথেই তো ছিলাম ভাইরা, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ।
এবার ইমানদাররা উত্তর শুরু করবে, ও মুনাফিকের দল, চিনি তোমাদেরকে, একসাথেই ছিলাম, আমাদের আলোর কোনো অভাব নাই, কিন্তু আমরা তোমাদেরকে বলতে চাই, দুনিয়াতে চলাফেরার পথে তোমাদের 4টা অপরাধ ছিল, এই 4 অপরাধের কারণে তোমাদের কাছে আজকে আলো নাই। আল্লাহু আকবার। এবার উত্তর দিতে হবে। একসাথে সমস্বরে বুঝে থাকলে মুনাফিকদেরকে ইমানদারেরা দুনিয়াতে তাদের আজকের এই পরিণতির জন্য কয়টা কারণ ব্যাখ্যা করবে? হয় নাই কয়টা? সবগুলো হাত এরকম রেডি করেন, সব নিচে নামান, ডান হাত। তারা ঘুমায় গেছেন, আল্লাহর ওয়াস্তে একটু ওঠেন। রেডি করছেন হাত সব? আমি যেই বলবো কয়টা হাত তুলে উত্তর দিতে হবে একসাথে 4টা। কিয়ামতের দিনে মুনাফিকদেরকে ইমানদাররা তাদের দুনিয়ার পরিণতির জন্য কয়টা কারণ ব্যাখ্যা করবে? সকল হাত ওঠে নাই, হাত নামান। কারণ কয়টা? দেখেন তো কারা কারা উঠাতে পারে নাই, সবাই উঠান লাগবে, হাত নামান। আবার আলো হারাবার কারণ কয়টা? হ্যাঁ, বলবেন কি এক হুজুর আনছে বাবা আমাদের জামাই, হ্যাঁ যা কষ্ট দিল। ভাই, আমি উত্তরবঙ্গের ওয়াজ কিন্তু এখনো শিখি নাই, কারণ এখানকার মানুষ ঠিক কি শোনা পছন্দ করে আমার জানা নাই, কিন্তু আমি নিয়ত করছি এই ট্র্যাডিশন পরিবর্তন করতে হবে। এমন ওয়াজ শুনতে হবে যেই ওয়াজ অন্তত আমাদের বাড়িতে যায়, ঠিক কি না? বাড়ির যায় গল্প করে, এমন বক্তা আনছিল, ফাটায় বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। তো এই ফাটাফাটির কোনো কারবার নাই। আজকের ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। মা বোনেরা অনেক আসছে, মায়েরা ঝাঁকে ঝাঁকে ওয়াজ শুনতে আসে, কিন্তু সাথে করে একটা করে আদাসের 2 পোয়া 100 গ্রাম এগুলো সব সাথে কোলে কাঁকালে নিয়ে আসছে। এরপরে অনেক দিন পর দেখা হয়েছে, বুবু তোর বেটির বেটি হয়ে গেছে। এই যে গল্প উঠিছে, এদিকে ওয়াজ যা হয় হোক, ওদিকে খালি ছুটায় দিচ্ছে, ঠিক না? এইগুলা বাদ দেন, এগুলো উল্টা পাল্টা গল্প করেন না, কথাগুলা শোনেন। আমাকে মাঝে মাঝে অনেক জায়গায় বলে, হুজুর খালি ছেলেদের ওয়াজ করলেন, মেয়েদের ওয়াজ করলেন না। ভাই, সূরা ফাতিহা ছেলেদের সূরা না মেয়েদের? বলেন না কেন? ও বাবা, ইনারাও টেনশনে পড়ে গেছে, এটা মানুষের সূরা, কিসের মেয়েদের? কোরআনের আলোচ্য বিষয় কি বলেন? মানুষ বলেন, মুখস্থ করেন। কোরআনের আলোচ্য বিষয় কি? কোরআনের আলোচ্য বিষয় মেয়ে মানুষ নাকি ছেলে মানুষ? মানুষ। তারপর মেয়েদের ওয়াজ আলাদা আবার কি জিনিস? এই জন্য মৌলিক কথায় মেয়েদের ওয়াজ আছে, কিন্তু মৌলিক কথা একটাই। আল্লাহ বলেছেন মুনাফিকুন ওয়াল মুনাফিকাত, কেবল ছেলেদের মধ্যেই মুনাফিক হয় না, মহিলাদের মধ্যেও মুনাফিক হয়। কতকগুলা আবার মুনাফিকের সর্দান্নিও হয়, খালি মুনাফিক হয় না। সকল মুনাফিক এক জায়গায় করলে যা ওজন হবে, একজনের ওজন তার চেয়ে বেশি হবে, এত বড় মুনাফিক হয়। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন। তাহলে ইমানদারেরা মুনাফিকদের ওই পরিণতির জন্য কয়টা কারণের কথা বলবে? ভুলে গেছেন কয়টা? এই 4টা কারণ বলতে যদি 2-4-20 মিনিট একটু বেশি সময় লেগে যায়, রাগ করবেন? আছেন তো আপনারা ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, চলেন তাহলে আমরা এই 4টা কারণ শুনে আমরা ইনশাআল্লাহ আমলের যদি আমাদের ঘাটতি থাকে দূর করে, অথবা কোনোটা যদি লাগে যুক্ত করে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। 20 মিনিট আর ইনশাআল্লাহ থাকেন আমাদের সাথে, ভালো লাগবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ইমানদাররা বলতে শুরু করবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। ও মুনাফিকের দল, আজকে তোমাদের আলো নাই, কিন্তু আজকে তোমাদের এই পরিণতিতে যে আলো হারা, তার কারণ কি? তোমাদের দুনিয়ায় তোমাদের 1 নম্বর অপরাধ ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। তোমাদেরকে আল্লাহ পরীক্ষা দেয় নাই, কিন্তু তোমরা নিজেরাই এমন কতগুলা পরীক্ষায় নিজেদেরকে ফেলেছিলে যেই পরীক্ষাটা আল্লাহর পক্ষ থেকে ছিল না, কিন্তু তোমরাই নিজেরাই নিজেদেরকে ওই পরীক্ষার মধ্যে ফেলেছিলে। ওই পরীক্ষার মধ্যে ফেলে তোমরা আজকের দিনে আলোহারা হইছো। বলেন তো, বুঝে থাকলে একটু মাথা কাটায়, আমরা কি নিজেরা নিজেদেরকে এরকম কোন পরীক্ষার মধ্যে ফেলি? বলতেছি না, কিন্তু একটু হিসাব মিলালেই দেখবো আমরাও আমাদের জীবনে এমন কতগুলা পরীক্ষায় ফেলি যেই পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেয় না।
এক বন্ধু সিগারেট ধরাইছে, ধরানোর সাথে সাথে পাশের বন্ধু সিগারেট খায় না, ওই সিগারেটের গন্ধ সহ্য করতে পারি নাই, খুক খুক করে কাশতে শুরু করছে। কিন্তু আর বন্ধুত্ব ত্যাগ করে নাই, বলছে তুই একটু ফাঁকে যায় খা, দূরে যায় খা। কিন্তু বন্ধুত্ব ছিল একসাথে। প্রথম দিন যেই বন্ধু সিগারেটের গন্ধ সহ্য করতে পারে নাই, একদিন 2 দিন করে থাকতে থাকতে 10 দিন পার হয়েছে, আর সিগারেটের গন্ধ তার কাছে গন্ধ মনে হয় না। হঠাৎ করে একদিন বলছে, দোস্ত তোর টানা শেষ হলে আমাকে একটু টাইমতে দিস। হয় কিনা? এই পরীক্ষা কি আল্লাহ আপনাকে দিয়েছিল? আল্লাহ পরীক্ষা দেয় নাই। আমি নিজে নিজেই এমন বন্ধুত্বের মধ্যে গিয়েছিলাম, এমন মানুষের সাথে ঘুরতাম, যার সাথে ঘুরতে ঘুরতে আমার মনটা আল্লাহর দিক থেকে গাফেল হয়ে গিয়েছিল। আমাদের জীবনে এরকম হয় কিনা? ওই বন্ধুই বলছে একদিন, দোস্ত প্রত্যেক দিনই বিড়ি খায় ভাল লাগে না, সামনে ঈদ, ঈদের দিন একটু ভিন্ন কিছু খাবে। কি খাবে? বলছে একটা বিড়ি কিনে নিয়ে আয়। নিয়ে আসার পরে ঠোকা দিয়ে ভিতরের মাল পালায় দিছে। দেওয়ার পরে এরপরে কি জানি কুসকুস করে গুঁড়া করছে, গুঁড়া করে ওর মধ্যে ঢুকাইছে। ঢুকাই বলছে এবার টানে দেখ। 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, 3 টান দেওয়ার পরে বুঝবি তুই এখন জয়পুরহাটের রাজা। আছে কিনা? আল্লাহকে আপনারে গাঁজাখোর বানানোর জন্য কোনো হুকুম দিছিল? আপনি আমি গাঁজাখোরের সাথে ঘুরে ঘুরে আস্তে আস্তে আমি খারাপ হয়েছি, ঠিক কিনা? আপনি ওই রকম লিডারের পিছে ঘোরেন কেন? যেই লোক কোরআনের পক্ষে থাকে না। আপনার মন তো একদিনে পরিবর্তন হয় না। এত কিছু দেখার পরেও এখনো অনেকের দিলের মধ্যে অনুশোচনা আসে না, ঠিক না? হাসপাতালে আমরা যাই, লোকের চোখ নাই, মাথার মধ্যে 50-60-70টা ছোট্ট ছোট স্প্লিন্টার ঢুকে আছে। ছোট্ট একটু মাসুম বাচ্চা মাদ্রাসা থেকে ফেরত যাচ্ছিল, উপর থেকে গুলি করে দিছে। হাতটা তার এরকম করে বাঁকা হয়ে গেছে, চোখের তার দৃষ্টি নাই। এরকম হাজার হাজার মানুষকে আহত করা ফেলার পরেও আজ পর্যন্ত ক্ষমা চায় না, উল্টা ভিতরে ভিতরে বলে হয়েছে তো হয়েছে, কি হয়েছে? কথা বলেন। এগুলা মানুষ না, এইগুলা মানুষ নামের জানোয়ার। বলেন কি? বলেন বলেন, মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, মানুষ না, এরা কি? জোরে বলেন, কে? জানোয়ারের যদি কেস করার অধিকার থাকতো ওরা কেস করে দিত। বেটা তুমি আমারে অপমান করো জানোয়ার বলে। জানোয়ার আল্লাহর হুকুম মানে। জীবনে আপনি শুনছেন কোনোদিন যে আপনার সুন্দরবনের ভিতরে প্রচুর পরিমাণ বাঘদের ডায়রিয়া হয়েছে? এই ডায়রিয়ার জন্য হাসপাতালে তাদেরকে স্যালাইন দেওয়ার জন্য ডাক্তার খুঁজতেছে। শুনছেন কোনোদিন? হ্যাঁ, বান্দরের সাথে বান্দরের মারামারি লাগে, এলাকার মধ্যে আবার শিয়াল পুলিশ নিয়োগ করা লাগছে। শুনছেন আপনি? ওরা আল্লাহর হুকুম মানে জন্য। ওই সুন্দরবনের মধ্যে গন্ডগোল নাই। তাহলে আপনি যাকে জানোয়ার বলে গালি দিচ্ছেন, ওই জানোয়ার তো মুসলমান, ও তো আল্লাহর নিবেদিত, ও তো তাহলে কেস করবে, ঠিক না? এই জন্য বলতেছে প্রিয় ভাইরা, খবরদার খবরদার, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই ওই পরীক্ষায় নিজে নিজেকে ফেলা যাবে না, ঠিক না? দোস্ত একটা বাইক নিয়ে রওনা দিছে, হঠাৎ করে দোস্ত তুই কই যাচ্ছিস? বলছে দোস্ত 3:57 বাজে, 4টার সময় আসরের নামাজটা পড়ছি। বলছে দোস্ত আজকেই নতুন বাইক তুলে আনছি শোরুম থেকে, ওঠ মোকামতলা পর্যন্ত একটা পিক আপ মারে আনি, এখনো লাইসেন্স হয় নাই কিন্তু এই জায়গায় ধরবে না নি। ওই বলছে দোস্ত আসরের নামাজটা পড়েই উঠবো। বলছে শোন, তোর আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, আমার হাতে সময় নাই, তুই না উঠলে অন্য বন্দুক নিব। দুটানার মধ্যে পড়ে গেছে। ঠিকই তো কথা, আসরের নামাজ প্রত্যেক দিন, বাইক তো প্রত্যেক দিন নতুন থাকবে না। আস্তে করে নামাজ বাদ দিয়া বাইকের পেছে উঠে ভং ভাং করে ঘুরে বেড়ায়। আপনি খুঁজে দেখবেন, যদি 10টা হুন্ডা থাকে 20টা গুন্ডা এর পিঠে ঘোরে, ঠিক না? বেনামাজি, বেয়াদব, সম্মান করে না, মুরব্বীদেরকে দাম দেয় না, এরকম অনেকগুলা বেয়াদবের হাতেও বাইক আছে, ভালো লোকও আছে, ঠিক না? কিন্তু ওই যে আপনি তার সাথে গেলেন, 1 দিন 2 দিন করে নামাজ মিস করতে করতে আপনি বেনামাজি হয়ে গেলেন। আল্লাহ বলছেন এই পরীক্ষা আল্লাহ আপনাকে দেয় নাই, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেই নিজেকে এরকম পরীক্ষায় ফেলেছ। যদি এরকম পরীক্ষায় নিজেকে ফেলে আল্লাহর রাস্তা থেকে তুমি দূরে চলে যাও, কিয়ামতের ময়দানে তোমার আলো থাকবে না, ঠিক না? এইটা হলো একটা পাঠ পরীক্ষার। আরেকটা কঠিন পাঠ আছে,
এমন কতকগুলা মানুষ আছে যারা ঈমান বোঝে না, সন্তানের রোগ ভালো হয় না, অসুখ অনেক দিন সারে না, পরামর্শ দিছে পাশের বাসার মুরব্বী, তোর অসুখ ভালো হবে কেমনে? জীবনে মহাস্থানে গেছিস, একটা মান্যত দিছিস, গাদা কোথাকার, কত বড় বড় ঝামেলা আমার মিটে গেল, মহাস্থানে একটা মান্যত দিয়ে দেখ। নসিমন নিয়ে যাচ্ছে, এক নসিমন ভর্তি, এত বড় ডেগের মধ্যে বানায় নিয়ে যাচ্ছে খিচুড়ি। জিজ্ঞাসা করছে, চাচা কোথায় যান? বলে মহাস্থানে যাই। কি জন্য যান? বলে আমার এই যে নাতি ছেলে কথা বলতে পারে না। বললাম মহাস্থানে ডাক্তার দেখাতে যাচ্ছেন, কিন্তু এত খিচুড়ি কি হবে? বলছে ডাক্তার দেখাতে কে যাচ্ছে? আমি যাচ্ছি মহাস্থান আউলিয়ার কাছে। কয় কেন? করে উনি বড় আল্লাহর ওলি, আমিও তো স্বীকার করি। বলে উনার দরবারে যায় মান্যত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, কিন্তু একটু বাবা মহাস্থান আউলিয়ার মাধ্যম দিয়ে দেয়। বুঝে থাকলে বলেন, এই ঈমান যদি কারো থাকে তাহলে তাকে কি ঈমানদার বলা যাবে? আমাদের এলাকায় এরকম মাজারে মান্যত দেওয়া, এরকম বিপদে পড়লে এদিক ওদিক দৌড়াদৌড়ি করা, গলার মধ্যে তাবিজ লটকায় ঘোরা, এরকম শত শত মানুষ পাওয়া যায়। আল্লাহ আপনাকে একটা সুস্থ বিবেক দিয়েছিল, আল্লাহ এই পরীক্ষা আপনাকে দেয় নাই, আপনি নিজে উল্টা এই রকম পরীক্ষার মধ্যে পড়ে নিজের ঈমান আপনি নিজে হারাইছেন, ঠিক না? কিয়ামতের দিন যায় বলবেন, আল্লাহ আমার কোনো দোষ ছিল না, উমুক হুজুর বলছিল। পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে? ভালো করে বোঝেন, কারো কান্দে দোষ দিয়ে শিরিকের গুনাহ থেকে মাপ পাওয়া যাবে না। স্পষ্ট করে বুঝে নেন। এক লোক পড়ালেখা জানে না, ডাক্তার দেখায় কাশির ওষুধ দিছে ওকে। ডাক্তার বলছে সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ, রাত্রে 1 চামচ। উনি বলছে এই ওষুধের নামই তো জানি না। বলছে বোতলের গায়ে দাগ দিয়ে দিলাম, নিয়ে যান, যাই খাবেন। উনি সুন্দর করে নিয়ে আসে বারান্দার মধ্যে জানলার পাশে রাখছে। সকালবেলা উনার ছেলে সিমের আর সুন্দর একটুখানি টমেটোর ক্ষেত করছে, পোকায় অস্থির, ইন্ডিল স্প্রে করছে, করে স্প্রের বোতলটা নিয়ে এসে জানলার পাশে রাখছে। উনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে 5-6 বছর বয়স, ও খালি হুকুম করতে দেরি, ও খালি লাফায় লাফায় বাপ মায়ের কথা শোনে। বলছে আব্বারে এক চামচ একটু ওষুধ দিতে পারবি? রাত্রে বাপ কোন ওষুধ খাইছে ওই দেখছে। বলছে পারবো মানে? লাভ দিয়ে যায় ও সিরাপের বদলে ইন্ডিলের বোতল থেকে ধরেন 1 চামচ ঢাইলে আব্বা কেন দিছে। আব্বার কাশির ঠেলায় গন্ধটন্ধ সঙ্গার আগে ঢক করে মাইরে দেওয়ার পরে বুঝছে হায় হায় এইটা তো ভাই সিরাপ না, এইটা হচ্ছে ইন্ডিল। বুঝে থাকলে বলেন তো, ভুল করে যদি ইন্ডিল খায় তাহলে কি বিষ কাজ করবে? কার কাছে ওয়াজ শোনাচ্ছি ভাই? ভুল করে যদি খায় কাজ করবে? আরে মাসুম বাচ্চা দিছে, নিয়ত ভালো ছিল, পড়ালেখা জানে না, মূর্খ মানুষ, তাও বিষ কাজ করবে, ঠিক না? তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করার পরে উমুক হুজুর বলছে আমি বুঝিনি, এগুলো একটাও কুলাবে না। শিরিক হচ্ছে আপনার জন্য বিষের থেকে বড় বিষ, আপনার সবকিছু শেষ করে দিবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 1 নম্বরে বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নম্বরে কখনো এমন পরীক্ষায় নিজেকে ফেলা যাবে না যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। ওই পরীক্ষায় যদি আমরা পড়ি, কিয়ামতের দিনে আমাদের আমলনামাতেও আলো থাকবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তারাব্বাসতুম। ঈমানদাররা এবার বলবে ও মুনাফিকের দল, আলো চাচ্ছিলে, দুনিয়ায় যেতে বলেছি, এখানকার আলো এটা কামাই করা নয়, কিন্তু দুনিয়াতে তোমাদের দ্বিতীয় অপরাধ যেটা ছিল ওয়া তারাব্বাসতুম, দুনিয়াতে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় দীর্ঘসূত্রিতা করতে, আল্লাহর দিকে আসার ক্ষেত্রে অপেক্ষার প্রহর গুনতে। তোমাদের অপেক্ষার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আলো হারা করে দিয়েছেন। অপেক্ষা কি ধরনের হয়? আমরা কেউ কি আল্লাহর দিকে আসতে অপেক্ষা করি কিনা? একটু হিসাব মিলাই নেবেন। হুজুর একটা ছেলে যাচ্ছে, বলছে কই যাস? বলে ঘুরতে। বলে চল আমার সাথে মসজিদে যাবি। হুজুর হাত ধরে মসজিদের দিকে ওকে নিয়ে যায়। খানিকক্ষণ পরে বলছে হুজুর কোথায় নিয়ে যান? বলে আমি তোরে নামাজ পড়াতে নিয়ে যাই। বলে হুজুর আজকে কি বার? বলছে আরে বেকুব, আমি বলতেছি নামাজে যাচ্ছে, আসরের তোর বার শোনার দরকার কি? বলছে হুজুর বলেন হুজুর একটু আজকে কি বার? অনেক সাফাসাফির পরে জিজ্ঞাসার পরে হুজুর বলছে আজকে বুধবার। বলছে আল্লাহর কসম করে বলতে হুজুর বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরবো। কি বার?
জুম্মার দিন থেকে উনি নামাজ ধরবে। আল্লাহর কসম, উনার মঙ্গল কোথায় গেল, বুধ কোথায় গেল, বিশদ কোথায় গেল? আপনি যে অপেক্ষা করালেন, ইনশাল্লাহ রমজান থেকেই ভালো মানুষ হব, একবার খালি হজ করে আসি, দেখিস কেমন পরিবর্তন হই। এর আগ পর্যন্ত উনি 2 নম্বর। এই যে আপনি অপেক্ষা করেছেন, আল্লাহ বলছেন তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসতে তোমার এই অপেক্ষার কারণে কিয়ামতের দিনে তোমার আলো হারা হওয়া লাগতে পারে। মা সাথে নিয়ে আসতেছে ওয়াজ শোনার জন্য মেয়েকে। মার বয়স 60 বছর, মেয়ের বয়স 25 বছর। মা পরে আসছে হাত মোজা, পা মোজা, মুখ ঢাকা, সব ঢাকা। আর সাথে যেন মা উল্টায় পরে না যায়, পথ দেখানোর জন্য মেয়েরে নিয়ে আসছে 2 পিস পরায়া, 3 পিস নাই। আর কি ব্যাপার? আপনার মেয়ের অবস্থা বলছে আমিও বিয়ের পরের থেকেই পর্দা ধরছি, ইনশাল্লাহ মেয়ের বিয়ের কথাবার্তা চলতেছে, বিয়ে হলেই পর্দা ধরবে। আছে কিনা? আপনি আল্লাহকে অপেক্ষা করাইছেন, আল্লাহ বলছে বালেগ হলে তোমাকে পর্দা করানো লাগবে, আর তুমি বিয়া পর্যন্ত অপেক্ষা করেছ। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা। কেবল ছেলে নয়, মেয়েরাও বলবে দাঁড়াও, তোমাদের থেকে একটু আলো পেতে চাই। কিন্তু ওই দিন যে আল্লাহর বিধান মানতে অপেক্ষা করার কারণে ওই দিন ওই মহিলারাও আলো হারাবে। সাবধান হন, পরিবর্তন হন। আল্লাহর দিকে আসতে হলে শুনলাম আর মানলাম, এটাই হবে ইমানদারদের আচরণ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলার আরেকটা অপরাধ ছিল। কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম। সবচেয়ে বড় অপরাধ তোমাদের ছিল যে তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করতে। জিজ্ঞাসা করব, ঠান্ডা মাথায় উত্তর দিবেন। আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করতে, এটা 3 নম্বর অপরাধ। এখানে কি আমরা কেউ আছি আল্লাহর বিধানের সন্দেহ করি? উত্তর হয় নাই ভাই। এটা ইমানের প্রশ্ন, অবহেলা করেন না, অলসতা করেন না, একটু চাঙ্গা করে উত্তর দেন। আমরা কেউ কি আল্লাহর বিধানের সন্দেহ করি? আরেকবার ফাইনাল সুযোগ দিলাম, দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, কাছে থাকেন আর দূরে থাকেন, ব্যস্ত থাকেন আর ওয়াজে থাকেন, উত্তর দেন। আমরা কেউ কি আল্লাহর বিধানের সন্দেহ করে? বলছি তো অনেক জোরে না, বলাইছি ইচ্ছা করে জোরে। এবার একটু হিসাব মিলায় দেখব যে আল্লাহর বিধানে আমরা সন্দেহ করি কি না। হঠাৎ করে মুরব্বী একজন মসজিদে নামাজে আসছে, এক মুসল্লি ধরছে, চাচা আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ। ইসলামে বিয়ের অনুষ্ঠান কত দূর? ইজাব আর কবুল। 2 নম্বরে আপনার ছেলের পক্ষ থেকে মেয়ের জন্য ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সাধ্যের মধ্যে থাকলে আপনার যত দূর পারেন তত দূর পর্যন্ত দেন মোহর। 3 নম্বর আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে অলিমার অনুষ্ঠান। ইজাব আর কবুল, দেন মোহর আর অলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ে তো এই পর্যন্তই শেষ। কিন্তু হাজী সাহেব, আমরা দেখলাম আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, কিন্তু আপনার বাড়িতে 7 দিন আগের থেকে ঢিস্টি 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 ঢিস্টি। কি ব্যাপার? মুরব্বী বলছে বাবা সকলের সোলপোলের আবদার এটা, আর একটা দিন সহ্য কর, ব্যাপার না। আছে কি না? কথা বলবেন প্রিয় ভাইরা, বুঝে থাকলে বলেন। এই কথাটা যে হাজী সাহেব পর্যন্ত বলল, এটা কেন বলল? কারণ উনার ধারণা আল্লাহর বিধানে যেই পর্যন্ত আনন্দের কথা বলা হয়েছে, আল্লাহর বিধানে যেই পর্যন্ত হুকুম বলা হয়েছে, এটাতে ইসলাম ফুলফিল হয় না। উনার আনন্দ করার জন্য মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, নাচ সন্ধ্যা, এরপরে মিউজিক সন্ধ্যা, এরপরে 7 দিন পর্যন্ত বড় বড় বক্স নিয়ে এসে বক্স বাজানোর সন্ধ্যা করা লাগে। এর দ্বারা বোঝা যায় উপরে উপরে বলে আল্লাহর বিধানে সন্দেহ নাই, কিন্তু আচার আচরণে প্রমাণ করে আল্লাহর বিধান শতভাগ তার পছন্দ নয়। ঠিক না? আমার আল্লাহ
আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, তুমি স্বীকার করো না কিন্তু তোমার অন্তরের কাজে প্রমাণ করে আল্লাহর বিধানের প্রতি তুমি সন্তুষ্ট নও, ঠিক না? মুরব্বী একটা, আপনাদের আমাদের বিভিন্ন এলাকায় এখন অনেক মুরব্বী আছে, কি করে কই আমি একটু দাদনে টাকা লাগাই, আছে না ভাই? আছে না? একটু জোরে বলেন। এক লোক বিরাট বেকায়দায় পড়ছে, বলছে চাচা 1,000 টাকা দেন, বলছে বললাম টাকা নাই। বলছে চাচা বড় বিপদে বাবারে 1,000 টাকা, বললাম টাকা নাই। চাচা ভুল বলছেন, মনে করছেন এমনি টাকা নিব। আজকে কি বার? মঙ্গলবার। আজকে টাকা দেন 1,000, আল্লাহ মাসালে শনিবার 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে 1,000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষি ব্যবসা করে, বাড়িতে বসে থেকে কি করবে, কিছু টাকা খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, আসরের ওয়াক্ত শেষের দিকে মাগরিবের নামাজ কিন্তু জামাতে ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ জামাতে ধরতে চায় ইমানদার নামধারী এইরকম মুনাফেক কতকগুলো আমাদের সমাজে আছে কিনা? চাকরি শেষ, রিটায়ার্ড হয়ে গেছে, কি করে খাবে চিন্তা করছে, ফিক্সড ডিপোজিট করে রেখে দেয়, সুদে টাকা আসবে, রাখো তো। আমি কম বুঝি নাকি অর্থনীতি? যাহা সুদ উহাই মুনাফা, ঘুরাইয়া খায়, আছে না? ওরে বলো, ঘুরায় খেলেই তো অনেক সময় হালাল হয়। এক মহিলা আপনার পছন্দ হয়েছে, বলছে চল তোক নিয়ে ঘরে তুলবো। বলেন তো বিয়ে করা ছাড়া ওই মহিলা যদি ঘরে তোলে আর শারীরিক সম্পর্ক করে, এটার নাম কি? আর ওই মহিলাকেই বলছে তোর বাপের কাছে প্রস্তাব দে, এরপরে সুন্দর করে একটু ঘুরায় বলছে দেনমোহর দিলাম, এখন তুমি আমার বাড়ির চলো বাসর ঘরে তুলবো, ওই ঘরের নাম কি? হ্যাঁ, একটু ঘুরায় নিলে যায় যায়। অতএব সবসময় উল্টা পাল্টা শয়তানের বুঝে চলবেন না। জীবনের জন্য কিয়ামত পর্যন্ত সুদ সুদ, মুনাফা মুনাফা। আপনি ধোঁকাবাজি করলে আল্লাহর ধোঁকায় আপনি পড়ে যাবেন। ওই লোক নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, কিন্তু সুদ তার কাছে কোনো বিষয় নয়। ওয়ারতাবতুম, আল্লাহর বিধানে তুমি সন্দেহ করেছো, মাথা খাটাও মাথা খাটাও। এইটার একটা বড় লেভেলের কথা আছে, ওইটা বললে সমস্যা আছে জন্য বললাম না। না সমস্যা হতে পারে, বলবো? ভালো করে বোঝেন। আমাদের দেশে অনেক মুসলমান আছে, নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম ভাল লাগে, কিন্তু যেই না বলবেন আল্লাহ কোরআনে বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম উদখুলু ফিস সিলমি কাফা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে সব ধরনের বিধান আছে। তুমিও একটা আইন বানাইছো, চোর যদি ধরা পড়ে তার শাস্তি হবে, আল্লাহ একটা পেনাল কোডের আইন দিবেন। তুমিও একটা আইন বানাইছো নারী নির্যাতনের, আল্লাহ একটা নারী নির্যাতনের আইন দিবেন। অতএব আপনি যখন বলেছেন আল্লাহর বিধান শ্রেষ্ঠ বিধান, তাহলে আপনাকে ঈমান আনতে হবে আল্লাহর বিধান সবগুলাই একজন ঈমানদারের জন্য শ্রেষ্ঠ, এর কোনো বিকল্প হতে পারে না, ঠিক না? কিন্তু আপনি না বললেন যে আপনি নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, যে আপনি ইসলামের আইনের কথা বলবেন বলে এই ছেলে তো মনে করছিলাম আমি দলের না, কিন্তু এখন দেখতেছি দল পার্টি করে, আছে না? ওই আমি দল করলাম, আমি তো আল্লাহর বিধানের কথা বললাম। আপনি যদি ধানাই পানাই করেন তো আমি আপনাকে বুদ্ধি শিখায় বাঁচাতে পারি, বুদ্ধি আমার কাছে আছে বাঁচার, কিন্তু সহি তরিকায় আপনি বাঁচতে পারবেন না। কেননা আপনি বলছেন সারা জীবন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুবিহি মানে কি? এই যত কিতাব এবং কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি স্বীকার করি, ঠিক না? এই কথা বলার পরে আপনি কিতাবের কতকটা মানেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের একটা পছন্দ হয় ওইটুক মানি, কিতাবের পছন্দ হয় না ওইটুক মানি না। কেমনে আল্লাহর কাছে বাঁচবেন? কেমনে? আমি একটা বাঁচার পদ্ধতি আবিষ্কার করছি, বলে দিব, বলে দিব। যদি সকলে 20 টাকা করে যাওয়ার সময় দেন তাহলে বলবো, খুচরা টাকাই দিই নাই আপনাদের কাছে আছে। বুদ্ধিটা ভালো করে শিখে নেন। এখন থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ও কিছু কিছু কুতুবি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। ফেরেশতা যাওয়ার পরে ধরছে, এই তুই না বলছিলে আল্লাহর কিতাবে সব মানিস, বলছে বললেই হবে নাকি? আমি আগেই বলে আসছি যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। বাটাম একটাও মাটিতে পড়বে না। বুঝানোর জন্য বললাম, ধানাই পানাই করা যাবে না, আল্লাহর কোনো বিধান নিয়ে সন্দেহ করা যাবে না, ঠিক না? আমার মাথায় ধরলেও ঠিক, আমার মাথায় না ধরলেও ঠিক, আমার বুদ্ধির আকলের ঘাটতি আছে, কিন্তু আল্লাহর হুকুমের কোনো ঘাটতি নাই। 4 নম্বরে সর্বশেষ পয়েন্ট, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 4 নম্বরে ফেরেশতারা ওই দিন যখন তাদের মধ্যে পর্দা দিয়ে দিবে, দেওয়ার পরে যখন মুনাফিকদের বিপদ আসার পরে বলতেছে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? 1 নম্বর অপরাধ কি তোমাদের? 1 নম্বর অপরাধ তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলেছিলে। 2 নম্বর অপরাধ আল্লাহর দিকে আসার ক্ষেত্রে তোমার কালক্ষেপণ করছো, ধরবনি পড়বনি, ফজরটা পড়ে না, নামাজ পড়ে না, পড়ব করে আজ পর্যন্ত মিথ্যাটা ছাড়ে না, গালি দেওয়াটা বন্ধ করে না, শুধু করব করে। আল্লাহ বলতেছেন এরপরে 3 নম্বর অপরাধ, আল্লাহ রাব্বুল আমিনের বিধানের ব্যাপারে সন্দেহ করে। এবার ইমানদাররা তাদেরকে বলবে তোমাদের 4 নম্বর অপরাধ, ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আমার আল্লাহ বলছেন শয়তান তাদের চোখের মধ্যে এমন মরিচিকা লাগাই দিয়েছিল যে আল্লাহ রাব্বুল আমিনের বিধান থেকে তারা গাফেল হয়ে গেছে, ভাবছিল সমস্যা আল্লাহর বিধানে, কিন্তু আল্লাহ বলছেন সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা তার চোখ আর অন্তরে। এমন এক মরিচিকা দুপুরবেলা হাইওয়ে দিয়ে যাচ্ছে, সামনে তাকাইছে মোটরসাইকেল চালাতে চালাতে, মনে হচ্ছে যেন পানি উঠতেছে রাস্তা দিয়া, কিন্তু রোদের ঠেলায় রাস্তা দিয়া মরিচিকার মতো ওঠে। ওই জায়গায় যাওয়ার পরে দেখে পানি নাই, পানি আরো সামনে চলতেছে আর পানি সামনে যায়, এর নাম মরিচিকা, ঠিক না? আল্লাহ বলছেন শয়তান তার মনের মধ্যে বুঝ দিছে, না না তুই ঠিকই আছিস, সমস্যা আল্লাহর বিধানে এই যুগের সাথে ফিট করে না, এখন চলে না। হ্যাঁ কি বলে আন্দাজি, প্যান্ট উঠান লাগবে টাকনুর উপরে, মানুষ কি বলবে, আনস্মার্ট বলবে, কেমন কেমন লাগে বলবে, বয়স হয়নি এখনো দাড়ি, ছাগল দাড়ি রাখছিস এখনই, কি পাগল ছাগল কোথাকার। অতএব দাড়ি রাখা যায় না, আল্লাহর বিধানে নিমজ্জিত হওয়া যায় না। শয়তান মরিচিকা লাগাইছে আর ভাবাইছে আল্লাহর বিধান পালন করা যায় না। আল্লাহ বলছেন এই অবস্থা চলতে চলতে তার মৃত্যু চলে আসবে, কিন্তু তওবা তার আর নসিব হবে না। এই মানুষ যদি কবরে যায়, ওই দিন যাওয়ার পরে আলো খুঁজে পাবে না। ছোট্ট একটা উদাহরণ দেই, আজকের শেষ কথা, শেষ বক্তব্য, শেষটুকু আপনাদের কাছে ভালো করে মনে রাখবেন। ছোটবেলায় আব্বার সাথে ঈদগাহে যাইতাম, ঈদের নামাজ পড়ে ফিরবো, ফেরার সময় আমাদের এলাকায় অনেক বেলুনওয়ালা বাঁশিওয়ালা থাকতো। আপনাদের আছে ভাই বেলুনওয়ালা বাঁশিওয়ালা? ওই বেলুনওয়ালার কাছে আগে এক ধরনের চশমা পাওয়া যেত, 1 টাকা দাম, 2 টাকা দাম রঙিন চশমা, কাগজের ফ্রেম, সামনে লাল লাগানো আর পিছনে সুন্দর করে এলাস্টিক দেওয়া, ঠিক না ভাই? এখন বেলুনওয়ালা ওর বেলুন বিক্রি করা লাগবে। বেলুন কেমনে বিক্রি করে? বেলুন 2 ভাবে বিক্রি করতো। বেলুনের যে লম্বা ডান্ডি, ওইটা ভাঁজ করে ধরে হাত দিয়ে খসর 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 শব্দ করে। আরেকটা করতো কি, বেলুনের বাঁশি আছে, বাঁশিটা খুলে ভিতরের বাঁশি উল্টায় দেয়, উল্টায় দিয়ে বেলুন সামনে লাগায়, এত বড় বেলুন, এরপরে হাতে ধরছে, 1 মিনিটের জন্য ছেড়ে দিছে, প, কথা বলেন। ওই বেলুনওয়ালার কাছে 2 টাকা দামের চশমা, আব্বাকে বলছে একটা চশমা কিনে দেওয়া লাগবে। আব্বা বলছে ঈদের দিন, যাক ঠিক আছে, 2 টাকা দিয়ে একটা চশমা কিনে দিছে, লাল রঙের চশমা। সাথে সাথে আমি চোখে লাগাইছি, টান দিয়া পিছন দিয়ে গাডার টানে দিয়া, উপর দিকে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাতের দিকে তাকায় দেখি ভাত লাল। অনেকক্ষণ লাল চশমা পরার পরে লালের মজা শেষ। আম্মাকে যায় বলছি, মা 2টা টাকা দেন। কেন? আরেকটা চশমা কিনবো। দেখ
চশমা একটা আছে, বেকুব বলে না আমি অন্য কালারের চশমা নিব, দেওয়াই লাগবে। অনেকক্ষণ ছাটামাটা করার পর 2 টাকা দিছে, সুন্দর করে এবার হলুদ চশমা কিনছি। কেনার পরে যেই না এবার হলুদ চশমা চোখে দিছি, উপরে তাকায় দেখি আসমান হলুদ, নিচে তাকায় দেখি আম্মা হলুদ, ভাতের দিকে দেখায় ভাত হলুদ। চিন্তা করলাম মজা তো পেয়ে গেছি লাল আর হলুদের, এবার বুদ্ধি একটু খাটাই। লাল চশমা যেটা ছিল ওটা ডান চোখ কেনা করে দিয়া ওই হলুদ চশমার যে ডান চোখ খুলে ওখানে লাগাইছি। লাগাই এখন ডান দিক দিকে দেখলে আব্বা হলুদ, বামে দেখলে আব্বা লাল। বুঝে থাকলে বলেন তো, মাথা খাটায় উত্তর দিবেন। আসলে আসমান কি লাল? আরে কথা বলেন, আসমান কি লাল? আমার আব্বা কি হলো? ভাত কি লাল? লবণ কি হলো? না না ভাই, আসমান আসমানের কালারে আছে, জমিন জমিনের কালারে আছে। চশমাটা হচ্ছে আমার লাল অথবা হলুদ। ভালো করে অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় আছে, আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের জায়গায় আছে। শয়তান আপনার আমার চোখে লাল অথবা হলুদ কালারের চশমা লাগায়া আল্লাহর বিধানের খুদ বের করে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে। আমার আল্লাহ এই জন্য বলছেন ওয়াগররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। ও বান্দা, শয়তান তোমাকে এমন মরিচিকা দেখাইছে, হাজার বুঝ দেওয়ার পরেও তুমি অন্যায়কে অন্যায় দেখতে পাও না। তোমার অন্তরের মধ্যে একবার দাগ কাটে না। এইটা শয়তানের মরিচিকা। এই মরিচিকার মধ্যে পড়ছে যে কিয়ামতের ময়দানে আলো হারাবে সে। অতএব প্রিয় ভাইরা, আলোচনা আজকে কনক্লুশনের জায়গায় আসছে। আমরা 3টা লেয়ারে কথা বলেছি। একটা বলেছি যে আমাদের নিজেকে কোরআনের জন্য উপযুক্ত হতে হবে। নোকিয়া 3220 মোবাইলে কখনো অন্য অ্যাপস ডাউনলোড করা যায় না, ঠিক না? 2 নম্বর বলেছে কোরআন আমাদেরকে পরাজিত করার জন্য আসে নাই, কোরআন আমাদেরকে বিজয়ী বানানোর জন্য আসছে, ঠিক না? 3 নম্বর বলেছে কিয়ামতের দিনে মুনাফিক আর ইমানদারদেরকে আলাদা করবেন। যত কষ্টই হোক এই দুনিয়ায়, ইমানদার ওই দিন চূড়ান্ত আলো নিয়ে আল্লাহর রাস্তায় সেদিন হেসে হেসে জান্নাতের দিকে রওনা হবে। তবে 4টা অপরাধের কারণে মুনাফিকরা দুনিয়াতে আলো হারায়। 4 অপরাধ আমাদের জীবনে রাখা যাবে না। 1 নম্বরে খারাপ বন্ধু, খারাপ পরিবেশ, খারাপ লিডার, খারাপ মানুষ, খারাপ কোনো সংস্কৃতি এর সাথে আমার সম্পর্কিত হয়ে নিজেকে খারাপের মধ্যে নিমজ্জিত করা যাবে না। 2 নম্বরে কখনো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসতে কাল ক্ষেপণ করা যাবে না। হুকুম শুনলাম, আজকের থেকে বাপ মায়ের কথা শুনবো, নামাজি হব, মিথ্যা বাদ দিব, সুদ ঘুষ ছেড়ে দিব, আল খেলা আমার চরিত্রে থাকবে না, গালিগালাজ আমি করতে পারি না। 3 নম্বরে আমার মাথায় কাজ করুক বা না করুক স্বীকার করতে হবে আল্লাহর বিধানই সর্বশ্রেষ্ঠ এবং আমি আল্লাহর বিধানের পক্ষে, আপনাকে এটা স্বীকার করতে হবে। আর 4 নম্বর, শয়তানের ধোকায় পড়ে কখনো আল্লাহর পথ থেকে গাফেল হয়ে মৃত্যু পথযাত্রী হওয়া যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আশা বসাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার হাতে একটা চিরকুট দেওয়া হয়েছে যে সম্মানিত মেহমান, মাদ্রাসা মসজিদের আদায় করা প্রয়োজন, আদায় করা প্রয়োজন, আপনারা আদায় করে নেবেন। আমি আদায়ের বক্তা নই, আমি আসার সময় বলে আসছি লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে লোক আছে, এই কাজের কাজই আমি নই। অথবা আপনাদের পকেটেতে টাকা বের করে নিয়ে আসবো, এইটা আমার সামর্থ্যের মধ্যে নাই। তবে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এইগুলাতে আমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে কি নাই? বলেন তো, কোনো মাদ্রাসার জন্য কি আলাদা সরকার থেকে বাজেট আছে যে এই সিজনের জন্য 30 লক্ষ টাকা বাজেট এতিমখানার জন্য দেওয়া হলো? নাই রে ভাই, এটা আমাদের সকলের সহযোগিতায় চলে, ঠিক কিনা? অথবা আমরা একটু সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা তো মেলাভাবে সহযোগিতা করছেন। এখন যদি আমরা একটা ইনিশিয়েটিভ নেই যে আমরা
প্রত্যেকেই কিছু না কিছু দিয়ে তারপরে যাব, কেউ মাহরুম হব না। 10, 20, 100, 500 যার কাছে যা সামর্থ্য আছে পারবেন ইনশাল্লাহ। এই আমাদের ছাত্ররা ভিতরে যাও, যাও ভিতরে যাও, আমাদের ছেলেরা সকলে একটু হাত দেন ভাই, পকেটে রুমাল ধরো। সকলে স্টেজে যারা আছেন একটু বাড়ায় বাড়ায় দেন, আমরা সকলেই শরীক হবো ইনশাল্লাহ, কেউ মাহরুম করবো না, আমরা সকলে শরীক হই। হাত লাগান সকলে, পকেটে হাত দেন ভাই, পকেটে হাত দেন একটু সকলে, একটু ইউটিউবওয়ালা মাইকালা কেউ বাদ নাই, যারা বাহিরে আছে তাদের কাছ থেকে নেন, সকলে শরীক হন একটু সকলে, স্টেজ থেকে নেন, ভাইরা দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, সবাই হাত দেন, সবাই পকেটে 10, 20, 50, 100 শরীক হন ইনশাল্লাহ, সবাই সবাই শরীক হন, আল্লাহ সকলকে বরকত দিবে, কেউ মাহরুম হবো না ভাই। যার কাছে টাকা নেই হাওলাত নেন যে ভাই 10টা টাকা আমারে দে, মাদ্রাসায় দিয়ে গেলাম। বাইরে যারা দাঁড়ায় আছেন, ও ভাই দাঁড়ায় আছেন, ইয়াংরা তরুণরা সকলে একটু শরীক হন, আল্লাহ প্রতিষ্ঠানটাকে যেন কবুল করেন।